আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে কিভাবে ঝটপট বিরিয়ানি রান্না করলাম তার রেসিপি। তো তার জন্য প্রথমে নিয়ে নিব একটি বোল, আর বোলের ভিতরে দিয়ে দিব 1 কেজি গরুর মাংস, আর দিয়ে দিব টক দই, তারপর অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর অ্যাড করে দিব যে বিরিয়ানির প্যাকেট মশলাটি ছিল সেটি, আর এখানে আমি সবটুকু দিব না, সামান্য পরিমাণ মশলা রেখে দিব। তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য। তো তারপর কিছু আলু ছিলে, আলুটি গোল গোল করে কেটে তার সাথে একটু লবণ হলুদ এবং ফুড কালার মিশিয়ে ভেজে নিব, আর এটাও এক সাইডে রেখে দিব। আর তারপর চুলায় প্যান বসিয়ে দিব, আর আমি প্রেসার কুকারেই একসাথেই কষিয়ে সিটি দিয়ে নিব। তার জন্য প্রথমে তেল গরম করে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই গরমে রান্নার সময় ফ্যান অবশ্যই রাখতে হবে। তো পেঁয়াজটা ভালোভাবে এরকম ব্রাউন কালার হয়ে আসলে বেরেস্তা রেখে দিব কিছু উঠিয়ে, আর বাকিটা পেঁয়াজ বেরেস্তার ভিতরে আগে থেকে যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কিছুক্ষণ কষানোর পর মাংস থেকে যে পানি বের হবে সেটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর বারবার নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিব। তো ভালোভাবে নেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওর ভিতরে দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে রেখে দিব। আর এদিকে পানি বসিয়ে দিব। তো সব কিছু একসাথে এভাবে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এদিকে আমার প্রেসার কুকার সিটি দিতে থাক, আর আমি অন্য চুলায় আরও একটি পাতিল বসিয়ে দিব। আর এবং ছড়ানো পাতিলে বিরিয়ানি রান্না করলে ঝরঝরা হয়। তো আর এখানে আমি একটু টলে আর গামছা ভিজিয়ে দিব ঠান্ডা বাতাসের জন্য। তো তারপর পাতিলের ভিতরে তেল দিয়ে দিব, আর দিয়ে দিব ঘি। তো তেল আর ঘি একটু গরম হয়ে আসলে তার ভিতরে অ্যাড করে দিব এলাচ এবং দালচিনি। তো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে আবারও নেড়ে দিব। আর এদিকে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। তো ভালোভাবে পেঁয়াজটা ভেজে এর ভিতরে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চাল পানি ছড়ানো। তো তারপর আমি সুন্দরভাবে নেড়েচেড়ে চালটা ভেজে নিব। আর এখানে হেল্প করতেছিল আমার হাজব্যান্ড, ও প্রায়ই আমার সব কাজে হেল্প করে। তো ভালোভাবে ভেজে এখন আমি পানি অ্যাড করে দিব। তো এখানে আমি যে পরিমাণে চাল নিব তার ডাবল পানি দিব। তো এখানে আমি যে কাপ দিয়ে মেপে নিয়েছিলাম চাল তার ডাবল পানি দিয়ে দিব। তো পানিটা শুকিয়ে যখন এমন পর্যায়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব গরুর মাংস যেটা রান্না করে রাখছিলাম সেটা, আর অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। তারপর দিয়ে দিব যে মশলাটি রাখছিলাম সেটি, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি। আর যে পেঁয়াজ বেরেস্তাটি উঠাইয়ে রাখছিলাম প্রথমে সে পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে দিব, আর দিয়ে দিব কেওড়ার জল। তো সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে দিব, আর এটা আলতোভাবে মিশাতে হবে। তো ভালোভাবে মিশিয়ে এভাবে আমি দমে রেখে দিব 5 মিনিটের জন্য। তো তারপর আমি এখন পরিবেশন করে দেখাবো। আর এভাবে রান্না করলে বিরিয়ানিটি অনেক ঝরঝরা হয়। আসলে গরম ছিল এই জন্য বোঝানো যাচ্ছিল না, একটা একটা হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এভাবে বাসায় ঝটপট বিরিয়ানি রান্না করে নিতে পারেন আপনারাও অল্প সময়ের ভিতরে। আর এটা আমি এখন সার্ভ করব। তো এই যে আমার হাজব্যান্ড অফিস থেকে ফোন দিয়ে আমাকে বলছিল যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো আমি বাসায় ঝটপট বিরিয়ানি রান্না করে দিলাম। তো বাসায় এসেও বিরিয়ানি পেয়ে খুবই খুশি। তো আপনারাও চাইলে এভাবে ঝটপট বাসায় প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এই গরমে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।